বাচ্চাদের ঘিরে আমাদের কত স্বপ্ন, বাচ্চাদের একটা শখ আহ্লাদ পূরণ করার জন্য বাবা মা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। বাবা মা দুজনেই প্রতিনিয়ত বাচ্চাদের নিয়েই সারা জীবনের স্বপ্ন। সেরকম ধরুন, বাচ্চারা বললো যে বাবা আজকে বাইরে খেতে যাব, বলতেই পারে। আমরা চাই যে বাচ্চাদের মুখে হাসি দেখতে। হয়তো মানুষ কেউ বা রেগুলার খেতে নিয়ে যাচ্ছে বাইরে, আবার কেউ বা পাচ্ছে না, মাসে একবার খেতে নিয়ে যাচ্ছে তো বাচ্চাদের জন্যই তো সব কিছু। ভাবুন, সেই বাইরে খাওয়াই যদি কাল হলো। সম্প্রতি এরকম পাঞ্জাবে যে ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চার 6 বছর আর 9 বছরের দুটো বাচ্চার জীবন শেষ হয়ে গেল। বাবার কাছে বায়না করলো যে বাইরের কোনো কিছু খাবো, ইচ্ছে করছে। বাবা সন্ধ্যার সময় গিয়ে মোমো আর চাপ নিয়ে এলো। বাচ্চারা রীতিমতো সুন্দর করে খেলো। ততই রাত গড়াতে থাকে, ততই বাচ্চাদের বমি, শরীরে গোটা লাল লাল দাগ হয়ে যেতে থাকে। তারপরে বাবা মা কী করবে ভেবে পায় না। যখনই তারা ভাবলো যে হসপিটালে নিয়ে যাবে, তখন অনেক বেশি দেরি হয়ে গেল। তাদের শরীর পুরো নীল হয়ে গেছিল এবং বাচ্চা দুটো জীবন শেষ। আমারও ঘরে 3টে বাচ্চা, আমার যমজ বাচ্চা, আমার জায়ের একটা বাচ্চা আছে। অবশ্য আমি যতটা সম্ভব চেষ্টা করি, যতটা সম্ভব, এই ঘটনাটা বলে নয়, বিশ্বাস করুন, আমি যতটা সম্ভব চেষ্টা করি বাচ্চারা যা খেতে চাইছে আমি যাতে চাই তাদের বাড়িতে বানিয়ে দিতে। মানে আমি যতটা সম্ভব তাদের বোঝানোর চেষ্টা করি, তাদের মনে বুঝিয়ে 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 কোথাও গেলে ভালো করে তাদের বোঝালে বাচ্চারা বুঝবে না সেটা না। আমি আমার বাচ্চাদের সবসময় মিষ্টির দোকানে কোনো কিছু খাবে গেলে আমি বলি যে না, তোমরা হয় সাদার মিষ্টিটা খাও, সাদা রসগোল্লাটা খাও। তোমরা কেন শুধু শুধু কালার দেওয়া জিনিস খাবে, কেন শুধু শুধু তেলের দেওয়া জিনিস খাবে? কত পোড়া তেলে রান্না হয়েছে তার কোনো ঠিক নেই। আমার ছেলে এই কালো মিষ্টি, গুলাবজাম বা এই কালো জাম বা যেটাকে বলে ল্যাংচার, সেটা খেতে খুব ভালোবাসতো। রসগোল্লা একদম পছন্দ করতো না, কিন্তু আমি তাকে ধীরে ধীরে জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে সে এখন রসগোল্লায় ফিরে এসছে। তাকে সেদিন তার ছোটো মা দিয়েছে কালো জাম খেতে। তার ছোটো মাকে সারাক্ষণ বলে যাচ্ছে, তুমি এই ভাজি মিষ্টি কেন এনেছো? এটাকে তেলে ভাজা হয়, এটার মধ্যে কোনো নেই। আরে রসগোল্লার মধ্যে একটু হলেও তো ছানার ভাগ থাকে, তুমি রসগোল্লা আনোনি কেন ছোটো মা? এটা তুমি কেন ছোটো ভাইকে খাওয়াচ্ছ? মানে সে যে তার কাকুর ছেলেকে খাওয়াচ্ছে, তার ছোটো মাকে কন্টিনিউ বলতেই থাকছে। মানে আমি যদি বারবার তার কানের কাছে বোঝাতে থাকি জিনিসটা ভালো কোনটা খারাপ কোনটা, তারা একটু হলেও বুঝবে। আমি তো সেইটা সবসময় চেষ্টা করি। আর বাচ্চাদের মোমো বলুন, যা খাবে বলে, আমি চেষ্টা করি বাড়িতে তৈরি করে দেওয়ার, যতটা সম্ভব আমার পক্ষে হয়। অনেক সময় তো এটাও হয়, হাতে যদি সময় থাকে, যদি রসগোল্লাও খাবে বলে, আমি সঙ্গে সঙ্গে দুধ ছানা কেটে রসগোল্লা কম, চিনিটা খুব কম দিয়ে, তালমিছরি বা গুড় টুড় দিয়ে কোনো রকমভাবে তাদেরকে বানিয়ে যাতে মুখের কাছে ধরে রাখতে পারি। তবে চেষ্টা করি, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো দিন কোনো ফ্যামিলি একসঙ্গে বেরালাম খেতে, তখন তো খেতেই হয় বাইরে। এই নয় যে কখনোই বেরাই না, সেটা বলবো না। তবে যতটা সম্ভব চেষ্টা করি, আপনারাও তাই করবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়িতেই বাচ্চাদের সব কিছু বানিয়ে দিতে। কারণ কখন কার সাথে কি ঘটে যায় না কেউ বুঝতে পারে না, যার সেই বোঝে যে সে কী হারালো। আমি এই জন্য কথা বলি যে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকাটা যে কী জরুরি, এই অসুখ বিসুখের থেকে যে মানুষ এখন কিভাবে বাঁচবে। আমি তো রিসেন্ট বিভিন্ন ফল নিয়েও ভিডিও করছি যে কি খাবে মানুষ, সবেতেই সার ওষুধের গন্ধ, সবেতেই ভেজাল সব জিনিস। তাহলে মানুষ কোন দিক দিয়ে বাঁচবে বলতে পারেন? তার মধ্যে যতটা সম্ভব আমাদের একটু খেয়াল রেখে চলতে পারি নিজেরা, বাচ্চাদেরকে জানি তারা বড় হলেই তো সব বাইরের খাবারই খাবে, সবই করবে, কিন্তু যতটা সম্ভব খেয়াল রাখার আপনাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করবেন।